লিল্লাহি তাকবীর মানে আল্লাহর জন্য তাকে বলা যায়, কিন্তু এটা হলো একদল তথাকথিত লোকদের স্লোগান, যারা এটা বলে আপনাকে আমাকে বিভ্রান্ত করতে চায় যে লিল্লাহি তাকবীর বলবা, আর এটা বলে নারায়ে তাকবীরকে বাদ দিয়ে দিতে চায়, এটার সুবাদে নারায়ে রিসালাতকে বাদ দিতে চায়। সুতরাং মূল উদ্দেশ্য হলো নারায়ে রিসালাতকে বাদ দেওয়া। আমি বলবো আপনাকে, আমার আল্লাহ বলেন ইজা যুকিরতা যুকিরতু মাই, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, গোটা জগৎবাসীরা তোমরা শুনে নাও, ইজা যুকিরতা যুকিরতু মাই। ও নবী আমার, ও নবী আমার, আপনি আমাকে যতবার স্মরণ করেছেন, আপনি আমাকে যেইভাবে জিকির করেন স্মরণ করেন, কসম আল্লাহর, আমি যখনই আমার কথা বলি, যখনই আমার বিষয়ে কোন জায়গায় কথা বলি, বর্ণনা করি, সঙ্গে সঙ্গে আমি ওই জায়গায় আপনার জিকির করি, আপনার কথা স্মরণ করি, আপনার কথা বর্ণনা করি। তো আল্লাহ আমার নবীর শান, নবীর মান, আল্লাহর কথা যেখানে বলে, নবীর কথা সেখানে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে বলে, আল্লাহ বাদ দেয় না। তুমি কেন লিল্লাহি তাকবীরের অজুহাত দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার সঙ্গে আল্লাহর কালেমার সঙ্গে নবী মিশানো, আল্লাহ ইমানের কালমা তো যারে বসায় রাখছে, তো আল্লাহ বাদ দেয় না। তুমি কেন আল্লাহর তাকবীরের সঙ্গে ওই জায়গায় কৌশল করে মুনাফিকি করে রিসালাত আমার নবীর তাকবীর বাদ দিতে চাও? ঠিক না বে ঠিক? সুতরাং নবীর তাকবীর চলবে কি চলবে না? নারায়ে রিসালাত, সর্বোচ্চ রিসালাতের ধ্বনি, রিসালাতের বুলন্দ আওয়াজ, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আসলেই ঠিক, আমার নবীর চাইতে আর কারো রিসালাত জগতে বড় হবে না। তাইলে এই নবীরে আমরা বলতে, আমার নবীর রিসালাতকে স্মরণ করতে আর কত নাশুকর উম্মত। সবচেয়ে বেশি বলা দরকার, সব নবীর চাইতে আমার নবীর রিসালাতের আওয়াজ বড় হবে। সুতরাং সেই জায়গায় এটা বলতে রাজি না, ফালতু স্লোগান। এই কথা যেই ব্যক্তি বলে, সঙ্গে সঙ্গে ঈমান চলে গেছে। ইজা ইস্তিগফাফাল আম্বিয়াই, এটা ইয়ার মধ্যে ফতোয়ায়ে শামিতে আল্লামা ইবনে আবিদিন রাহমাতুল্লাহ একদম 4 মাযহাবের ইমামের বরাতে কোট করে ফতোয়া লিখে গিয়েছেন, ইন্না ইস্তিগফাফাল আম্বিয়াই কুফরুন। আমার নবীর কোন শান ছোট হয়, আমার নবীর শান মানে কোন খেলাফ হয়, এর ছোট্ট একটা কথা যদি কেউ বলে কুফরুন, সঙ্গে সঙ্গে কুফরি হয়ে গেছে, মানুষটা ওই জায়গা থেকে বেঈমান হয়ে গেছে। ইন্না ইস্তিগফাফাল আম্বিয়ায়ে কুফরুন, উলামায়ে কেরাম আছে। সুতরাং বাপজিরা, আমার নবীর শান মানের ছোট্ট কোনো মানে খেলাফ হয়, বড় না ছোট্ট, এমন কথাটাও যে বলে, সঙ্গে সঙ্গে কুফরি হয়ে যাবে, মানুষটা বেঈমান হয়ে যাবে। মান তাআনা বিশারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন, যে ব্যক্তি আমার নবীর চুল মুবারক নিয়ে বলল এটা একটা চুলে না, মুবারক বলল না, সঙ্গে সঙ্গে কুফরি হয়ে গেছে, মানুষটা কাফের হয়ে গেছে। চুলটাকেও সাধারণ শব্দে বলা যাবে না, বলতে হবে এটা চুল মুবারক। আর আরো দলিল লাগবে। তাইলে রিসালাতের স্লোগান চলবে কি চলবে না? হাতটা উঠায় দেখাই দেন তো সবাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।